মেয়েরা নিঃশ্বাস ছাড়লাম। সকালে এত পরিমাণে কাজ, বসার টাইম পাইনি। আজকে সকালবেলা উঠেছি তখন 6টা বাজে, উঠে দুয়ারে জল দিয়ে, বারান্দার বিছানা গুছিয়ে, ঘর বারান্দা ঝাঁট দিয়ে, গ্যাস মুছে, বাসন থালা মেজে ধুয়ে, ঘর বারান্দা মুছে, সানলাইটে জামা কাপড় ভিজিয়ে, সান মশাল চালিয়ে, সব জল ভরে কাঁচা ধোয়া করে জামা কাপড় মেলে দিয়ে, স্নান করে পুজো দিয়ে টিফিন বানালাম। ছেলের জন্য আলুর পরোটা বানালাম। আলু ছিল কালকে, পনিরের তরকারি আলুটা ছিল, সেটাকে দিয়ে আলুর পরোটা বানালাম। আর তরকারি করিনি, সস দিয়ে খেয়ে নিয়েছে। ছেলে খেয়েছে আর নিয়েছে, দাদাভাইও আজকে বাড়িতে আছে, দাদাভাই খেয়েছে, মেয়ে শুধু চিড়ে ভাজা খেয়েছে। আর আমিও সকালে একটা বিস্কুটের প্যাকেট খেয়েছি, আর কিছু খাইনি। দুপুরে কি কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো, পাশে থেকে সঙ্গে থেকো। রান্না করব ছোলার ডাল বড়া করে আলু দিয়ে তরকারি। আমি ছোলার ডালটা সকালে ভিজিয়ে রেখেছি, 150 গ্রাম ছোলার ডাল আছে, সকালে ভিজিয়েছিলাম, জল থেকে ছেঁকে রেখে দিয়েছি। আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আর আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। বড়া করে আমি আলু দিয়ে একটা তরকারি করবো। আর এখানে মশলা নিয়েছি, আদা কাঁচা লঙ্কা, বড়াতে একটু দেবো মশলা, আর তরকারির জন্য একটু রেখে দেবো, মিক্সিতে পেস্ট করে নেবো। আর ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পাট শাকও ভাজা হয়ে গেছে। শুধু এটা মিক্সিতে আমি পেস্ট করে নেবো, মশলাটা পেস্ট করে নেবো, তারপরে তরকারিটা বসাবো। ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, যে বাটিতে রেখেছি, মশলাও পেস্ট করে নিয়েছি। আর এই যে ছোলার ডালে দেবো মশলাগুলো। জিরে গুঁড়ো একটুখানি আছে, ধনে গুঁড়ো একটুখানি আছে, নুন আছে 1 চামচ, আর কালো জিরে আছে, আর চিনি আছে অল্প। আর এই যে মশলা বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা একটু দিয়ে দিলাম। এই ডালটা পেস্ট করা আছে, এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি মাখিয়ে নেবো, নিয়ে তারপর বড়া করবো। ছোলার ডালটা মশলা কালো জিরে দিয়ে সব মাখানো হয়ে গেছে। কড়াও বসিয়ে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ছোটো ছোটো সাইজের আমি দিয়ে দেবো। আমি ছোটো ছোটো সাইজ দিয়ে দেবো। 1 পিঠ ভাজা গেলে আর 1 পিঠ ভাজবো। বড়াটা ভাজা বসিয়েছিলাম, 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ আমি উল্টে দেবো। ভাজা হয়ে গেলে তুলে নেবো, নিয়ে একটুকুনি আছে এটা দিয়ে দেবো। ছোলার ডালের বড়াটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর দাদা ভাইয়ের জন্য এমনি দুটো ভেজে রেখেছি, খাবে উনি, তরকারি খেতে ভালোবাসে না, এমনি ভেজে রেখেছি 2-4টে। আর কড়াই সরষের তেলও দিয়েছি, তেজপাতা দিয়েছি একটা, একটু কালো জিরে দিয়ে দেবো। প্রথমে আলুটাকে ভেজে নেবো আমি। আলু ভাজা বসেছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মশলা দেবো। কাঁচা লঙ্কা আদা পেস্ট করেছিলাম, বাটাটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে নুন 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, সব মশলা আমি দিয়ে দিলাম। কিছু তেলের জন্য, তারপরে পরিমাণ মতন জল দেবো। আর টমেটো নেই, ওই জন্য আমি দুটো সস দেবো। টমেটো নিয়ে আমি কী করবো, সস দিয়ে দিলাম দুটো। তরকারিটা গাঢ় গাঢ় হবে, আর খেতেও টেস্টি লাগবে, আমি সসটা দিলাম। আমি এখন কিছুক্ষণের জন্য কষবো। আর আমাদের দিকে মেঘ করেছে প্রচুর, আর বৃষ্টি হচ্ছে। আলু মশলা সব কষানো হয়ে গেছে, আমি এবার জল দেবো পরিমাণ মতন। মশলা ধোয়া জলটা দিলাম, আর 1 মগ দেবো। এটা নাড়াচাড়া করে আমি এবার চাপা দেবো। ঝোলটা ফুটে উঠলে আমি বড়া ভাজাগুলো দিয়ে দেবো। আমি তরকারিটা বসিয়ে চাপা দিয়ে আমি ঘরের বিছনা গোছাবো, এখনো ঘরের বিছনা গোছানো হয়নি। তরকারিতে জল দেওয়ার পর আমি চাপা দিয়েছিলাম, অনেকটা ঝোল শুকনো হয়ে গেছে। আমি নাড়ায়ে চেড়ে একটু, আলুটা গলেছে কিনা দেখি একটু। আলুটা গলে গেছে, এবার ভাজা বড়াগুলো আমি দিয়ে দেবো। আর নুন একটু কম হয়েছিল, আমি নুনও দিয়ে দিয়েছি। অল্প একটু ওপর দিয়ে শাহি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আর একটু ফুটলেই আমি নামিয়ে নেব। এটা তরকারিতে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখছো কতটা ঝোল রেখেছি, এই ঝোলটা টেনে নেবে পুরো বড়াতে। এত ঝোল থাকবে না, বড়াতে প্রচুর ঝোল টানে। এবার চাপা দিয়ে রাখবো, এবার একটু পাঁপড় ভাজবো।
আমার রান্না হয়ে গেছে, এখন বাজে দুপুর 2:15 হয়েছে। সাদা ভাত একদম সরা সরা, আর ছোলার ডালের বড়া। দাদা ভাই তরকারি খেতে পছন্দ করে বলে 5টা ভেজে রেখেছি লাল লাল করে। আর ছোলার ডালের বড়ার তরকারি করেছি, আলু দিয়ে মাখা মাখা করে ঝোল করেছি। ঝোল অনেকটা নামিয়েছিলাম, বড়াতে টেনে নিয়েছে ঝোল, আরও টানবে বড় মাছের তরকারিটা। মাখা মাখা তরকারি। আর হয়েছে পাট শাক ভাজা, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে পাট শাক ভাজা। হয়েছে আমের চাটনি, কাঁচা আমের, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে পাতলা করে চাটনি করেছি, লাল বাতাসা দিয়ে করেছি বলে ওই দিন লাল লাল হয়েছে চাটনিটা। আর হয়েছে লাউ পাঁপড় ভাজা, ছেলে মেয়ে খেতে পছন্দ করে ওই জন্য লাউ পাঁপড় এনে ভাজা করেছি আজকে। এই রান্না হয়েছে। এখন খাওয়ার কেউ নেই, দাদা ভাই আর মেয়ে আসবে 4:30টার দিকে, 3:30 4টার দিকে। তো ওরা আসলে সব একসঙ্গে খাবো। আমি তাহলে সকালের আর টিফিনের বাসন আছে সেগুলো মাজা ঘষা করবো, অনেক কাজ আছে সেগুলো গোছাবো। গুছিয়ে নেওয়ার পরে একটু বসবো। বন্ধুরা আমার ভিডিও দেখতে থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো, আমার সাপোর্ট করো। তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো।